الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا مثل له ولا مثيل له ولا شبيه له وأشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. وجاء في الحديث النبوي الشريف عن عبد الرحمن بن أبي ليلى عن صهيب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عجبا لأمر المؤمن إن أمره كله خير ليس ذاك لأحد إلا للمؤمن إن أصابته سراء شكر فكان خير له وإن أصابته ضراء صبر فكان خيرا له رواه مسلم. وقال تعالى في آية أخرى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব এই পবিত্র জুমার দিনে তার গোলাম হিসাবে হাজিরা দেওয়ার জন্য আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সবাই আমার হৃদয়টাকে উজাড় করে দিয়ে সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা অত্যন্ত ব্যথিত, বেদনা বিধুর। আমরা জানি যে মাত্র 3-4 দিন আগে আমাদের উত্তরাতি বিমান বাহিনী একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে আমাদের ছোট্ট ছোট্ট কলিজার টুকরা সন্তানেরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। অনেকে এখনও অসুস্থ হয়ে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে, অনেকে নিখোঁজ রয়েছে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে যেন শহীদ হিসেবে কবুল করেন। যারা অসুস্থ হয়ে এখনও হাসপাতালের বিছানায় আছে তাদেরকে যেন আল্লাহ অতি দ্রুত সুস্থতা দান করেন এবং এই শোক সন্তপ্ত পরিবারগুলোকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সবরে জামিল করার তৌফিক দান করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন এর বিনিময়ে উত্তম প্রতিদান দান করেন।
সাথে সাথে আমরা আজকে স্মরণ করছি গত বছরের এই জুলাই ট্র্যাজেডিতে আমাদের যে সমস্ত ভাইয়েরা জীবন দিয়েছে, যারা অসুস্থ হয়ে আজও পঙ্গুত্ব বরণ করে হাসপাতালের বিছানাগুলোতে কাতরাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই ভাইগুলোকেও শাহাদাতের মর্যাদা দান করুন এবং যারা অসুস্থ রয়েছেন তাদেরকে আল্লাহ সুস্থতা দান করুন। এবং আমাদের এই রাষ্ট্রটা, দেশটা, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের সেই সন্তানেরা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল, এই দেশটা যেন তেমন একটি কল্যাণময় সুখী সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে আমরা পেতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সামনে পেশ করেছি সূরাতুল বাকারার যে আয়াতগুলো, সেখানে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। মোমেনদেরকে উদ্দেশ্য করে বলছেন, হে মোমেন যারা তোমাদেরকে নিজেদেরকে মোমেন বলে দাবি করো, তোমরা আল্লাহর সাহায্য চাও সালাত এবং সবরের মাধ্যমে। আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো কিসের মাধ্যমে? সালাত এবং সবরের মাধ্যমে। কারণ বিপদ দেওয়ার মালিককে, বিপদ থেকে উদ্ধার করার মালিককে। আমরা হা হুতাশ করে কোনো লাভ হবে? কান্নাকাটি কোনো ফায়দা হবে? কোনো কিচ্ছু হবে না। সুতরাং আমাদের কাজ হলো বিসসাবরি ওয়াস-সালাহ, সাবর এবং সালাতের মাধ্যমে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে ধৈর্য কামনা করতে হবে এবং এর থেকে আমরা কিভাবে উদ্ধার পেতে পারি, আমাদেরকে আমাদের অন্তরটাকে আল্লাহ কিভাবে আবার প্রশান্তিতে ভরে দিতে পারেন, সেই জন্য আল্লাহর কাছে আমাদেরকে দোয়া করতে হবে। এই জন্য আল্লাহ বলছে, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহ এই ধৈর্যশীলদের কি সাথে আছেন। আবার আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর পথে শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়া, বরং তারা জীবিত। বরং তারা কি? জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা এটা অনুধাবন করতে পারো না। আল্লাহর কাছেও জীবিত, মানুষের কাছেও জীবিত। কারণ এভাবে যারা দেশের জন্য সেই স্বাধীনতার সময় যারা শাহাদাত বরণ করেছে, তাদেরকে আমরা আজও স্মরণ করি না? আজও স্মরণ করি। অথচ তাদের সমসাময়িক, তাদের চেয়ে অনেক প্রসিদ্ধ মানুষ ইতিহাসের কি অতল গর্বে হারিয়ে গেছে, ঠিক কিনা? কিন্তু অনেক সাধারণ মানুষ শহীদ হয়েছে, তাদেরকে আমরা আজও কি করি? স্মরণ করি। এটাই হলো বাল আহইয়া, আল্লাহ তাদেরকে জীবিত রাখেন মানুষের কাছে, সমাজের কাছে, মানুষের অন্তরে ভালোবাসার মাধ্যমে, তাদের দোয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কি করে রাখেন? জীবিত রাখেন। কিন্তু ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা এটা বুঝতে পারো না। আল্লাহর কাছেও এভাবে কি তারা বারবার স্মরণযোগ্য হয়ে থাকে। এরপর আল্লাহ বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। আল্লাহ বলছেন, এটা তো আমার কাজ, আমি এভাবেই পরীক্ষা করি। ওয়ালানাবলু, প্রথম লা বলেছেন, আবার লামে তাকিদ, আবার শেষে নুনে তাকিদ, দুটো তাকিদ দিয়ে বলেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি এভাবেই তোমাদেরকে পরীক্ষা করব, পরীক্ষা করি আমি। এটাই আমার কাজ, এটাই আমার বৈশিষ্ট্য যে আমি তোমাদেরকে পরীক্ষা করি। অবশ্যই দুইটা তাকিদ দিয়ে বলেছেন, মিনাল খাউফ, কিছু ভয় দিয়ে, ওয়াল জু', ক্ষুধা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস, সম্পদের ক্ষতি দিয়ে, জীবনের ক্ষতি দিয়ে, ওয়াত তামারাত, শস্য শ্যামল ব্যবসা বাণিজ্যের ক্ষতি দিয়ে আমি তোমাদেরকে কি করি? পরীক্ষা করি। আর এরপর বলছো অবাশশিরিস সাবিরিন, এই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করতে পারে, এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়, তাদের জন্যই কি সুসংবাদ। আপনার সুন্দর ব্যবসা বাণিজ্য, অনেক চমৎকার ব্যবসাটা হঠাৎ করে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে, আপনি হাই হতাশ করতে পারেন, কি লাভ হবে? কিন্তু ধৈর্য ধারণ করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রতিদানে আপনাকে এর চেয়ে সুন্দর কিছু দান করতে পারেন। আপনার সন্তানটি চলে গেছে, শুকরিয়া আদায় করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে আপনাকে আরো চমৎকার কিছু দান করতে পারেন। এই জন্য বরং আমাদের কাজ কি? আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বরং মুমিনের বৈশিষ্ট্য হলো যখনই তারা বিপদে মুসিবতে পড়বে, যখনই এরকম তারা পরীক্ষায় নিমজ্জিত হবে, তখন তারা কি করবে? ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন তারা বলবে, হে আল্লাহ, আমরা তোমার পক্ষ থেকে এসেছি, আবার তোমার কাছেই ফিরে যাব। দেওয়ার মালিক তুমি, নেওয়ার মালিকও তুমি। তুমি যদি দিয়ে খুশি থাকো আলহামদুলিল্লাহ, তুমি যদি নিয়ে খুশি থাকো তারও কি আলহামদুলিল্লাহ। এটা যারা পড়তে পারবে, এটা যারা করতে পারবে, এই মানসিকতা যারা অর্জন করতে পারে, তাদের ব্যাপারে বলছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম,
তাদেরকে আল্লাহর পক্ষ থেকে সালাত অর্থাৎ তাদের জন্য রাহমাত, দোয়া, বারাকা আল্লাহ নাজিল করে দিবেন, এবং উলাইকা হুমুল মুহতাদুন, আর তারাই হলো সফলকাম, তারাই হলো হেদায়েত প্রাপ্ত, যারা শত দুঃখ কষ্টের মধ্যেও নিজেকে আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারবে, শত দুঃখ কষ্টের মধ্যেও আল্লাহ শুকরিয়া আদায় করতে পারবে, তারাই মূলত প্রকৃতপক্ষে হেদায়েত প্রাপ্ত। সুতরাং আমরা হাই হুতাশ করে, সময়কে গালি দিয়ে, কোনো অবস্থাকে গালি দিয়ে, অথবা কোনো ব্যক্তিকে দোষারোপ করে আসলে কোনো ফায়দা হবে না। হ্যাঁ, অনেক ব্যক্তিদের সেখানে দোষ থাকতে পারে, যাদের দোষ রয়েছে তাদেরকে যথাযোগ্য কর্তৃপক্ষ ইনভেস্টিগেশন করে তাদের জন্য কি করবেন, ব্যবস্থা গ্রহণ করবেন, যাতে পরবর্তীতে এরকমের ঘটনা না ঘটে। কিন্তু আমরা নিজেরা এ নিয়ে খুব বেশি হাই হুতাশ করে, নিজেরা ঝগড়া বিবাদ করে, মারামারি করে, ভাঙচুর করে কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না, পরিবেশ নষ্ট করে কোনো লাভ নেই। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাদীদের মধ্যে চমৎকার করে বলছেন, মা আসহাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। এই জমিনের বুকে যত বিপদ মুসিবত নেমে আসে, অথবা তোমাদের জীবনে যত বিপদ মুসিবত নেমে আসে, আল্লাহ বলছেন ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা, এই সমগ্র পৃথিবীটাকে বানাবার আগেই আমি এটা নির্ধারণ করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। যা কিছু সংগঠিত হচ্ছে তোমরা দেখছো, এটা আমি এই আসমান, জমিন, পৃথিবী সব কিছু সৃষ্টির বহু আগে আমি এটাকে করেছি, নির্ধারণ করে রেখে দিয়েছি, লিপিবদ্ধ করে রেখে দিয়েছি। এটা হঠাৎ করে এসেছে এরকম কোনো বিষয় নয়। তোমার কাছে মনে হতে পারে আকস্মিক এসেছে, কিন্তু এটা পূর্ব নির্ধারিতই ছিল। আল্লাহ আবার বলছেন, আমি এটা তোমাদেরকে এই জন্য জানিয়ে দিচ্ছি যাতে করে তোমরা যেটা হারিয়েছো সেটার জন্য বেশি আফসোস না করো। ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, আর তোমরা যেটা পেয়েছো সেটার জন্য বেশি উৎফুল্ল যাতে না হও, কারণ এটা তুমি তোমার যোগ্যতার বলে পেয়েছো, বিষয়টা এরকম নয়, এটা আমি তোমাকে দান করেছি। আর যেটা হারিয়ে গেছে এটা হারানোরই ছিল, এটা তোমার ছিল না। সুতরাং যেটা হারিয়ে গেছে সেটার জন্য তোমরা যেন বেশি আফসোস না করো, কারণ ওটা তোমার ছিলই না, ওটা তোমাকে কি করা হয়েছে, তোমাকে পরীক্ষা স্বরূপ দান করা হয়েছিল। আর যেটা তোমাকে দেওয়া হয়েছে এটা তুমি তোমার যোগ্যতা বলে পেয়েছো, বিষয়টা এমন নয়, ওটা আমি তোমাকে দান করেছি। সুতরাং এটার জন্য খুব বেশি উৎফুল্ল হয়েও না, এটার জন্য তাকাব্বারি, অহংকারী করো না। যেটা আমরা করেছি, এটা আমাদের জন্য হয়েছে, এটা আমার কৃতিত্ব, এরকম কৃতিত্ব নেওয়ার কোনো সুযোগ এখানে নেই। একটি হাদিস বলছি আপনাদের সামনে, মুসলিম শরীফের হাদিস। আব্দুর রহমান ইবনে আবি লাইলা থেকে বর্ণিত, আন সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবান লিআমরিল মুমিন, যে মুমিনের ব্যাপারটাই আলাদা। মুমিনের ব্যাপারটাই কি আলাদা, অবাক করার মতো, আশ্চর্যান্বিত হওয়ার মতো। সেটা কি, ইন্না আমরাহু কুল্লাহু খায়র, কারণ তার প্রত্যেকটা কাজই কল্যাণময়। বলে আলহামদুলিল্লাহ, যে মুমিনের প্রত্যেকটা কাজই কি কল্যাণময়। ওয়ালাইসা যাকা লিআহাদিন ইল্লাল মুমিন, এটা মুমিন ছাড়া আর কারো জন্য নয়। সেটা কি, ইন আসাবাতহু সাররাউন শাকারা ফাকানা খায়রান লাহ, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালো কিছু দান করেন, সে ভালো কিছু লাভ করে, শাকারা, সে শুকরিয়া আদায় করে, ফাকানা খায়রান লাহ, এটা তার জন্য কল্যাণকর। আবার ওয়াইন আসাবাতাহু দাররাউ সাবারা ফাকানা খায়রান লাহ, আবার যখন তাকে বিপদ মুসিবত আক্রান্ত করে সে ধৈর্য ধারণ করে, এটাও তার জন্য কল্যাণকর। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? যে তার মানে মোমেনের হারানোর কিছু নাই, মোমেন পেয়েছে, শুকরিয়া আদায় করছেন, এটাও তার জন্য কল্যাণকর। মোমেন হারিয়েছে, ধৈর্য ধারণ করেছে, এটাও তার জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ বিহামদিহি। কত চমৎকার আল্লাহ মোমেনের বিষয়টা নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং আমাদের হারানোর কিছু নেই, মোমেনদের হারানোর কিছু নেই। সব সময় আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, সব সময় আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে হবে, তাহলে আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট থাকবেন। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাচা আবু তালিব, তারপরে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপর তার একাধিক কন্যা, তার পুত্র মৃত্যুবরণ করার সর্বশেষ যখন তার পুত্র ইব্রাহিম মৃত্যুবরণ করলেন,
তখন তিনি বলছেন ইন্নাল আইনা তাদমা ওয়াল কলবু ইয়াহজান, যে আমার হৃদয়টা ব্যথিত, আমার চোখ অশ্রুসিক্ত, আমার হৃদয় ব্যথিত, চোখ অশ্রুসিক্ত। ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা, তারপরও আমি সে কথাই বলবো যেটার প্রতি আমার রব সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। আমার চোখ অশ্রুসিক্ত, হৃদয় ব্যথিত, কিন্তু তারপরও আমি সে কথাই বলবো যাতে আমার রব সন্তুষ্ট। ওয়া ইন্না লিফারাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন, হে ইব্রাহিম তোমার এই বিয়োগে আমরা অত্যন্ত ব্যথিত, কিন্তু আল্লাহর শুকরিয়া। সুবহানাল্লাহ। আমরা খুব ব্যথিত, কষ্ট পেয়েছি, বাট শুকরিয়া আল্লাহ, কারণ সিদ্ধান্ত কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, এটি মুসলিম শরীফের হাদিস, যে আজাবান লিল মুমিন, মুমিনের ব্যাপারটাই কত অবাক করার মতো, যে লা ইয়াকদাল্লাহু লাহু কাদাউন ইল্লা কানা খায়রাল লাহু, যে মুমিনের ব্যাপারে আল্লাহ যেই ফয়সালাই করুন না কারণ সেখানেই আল্লাহ তার জন্য কল্যাণ নিহিত রেখেছেন। সুবহানাল্লাহি বিহামদি। দেখুন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রথম সন্তানকে হারালেন। কাকে? ইউসুফ আলাইহিস সালামকে হারালেন। ধৈর্য ধারণ করলেন অনেক দিন পর্যন্ত, আশায় বুক বেঁধেছিলেন তার সন্তান ফিরে আসবে। কিন্তু শেষে যখন আবার দ্বিতীয় সন্তানও হারালেন, ইয়ামিনকেও যখন আবার কি হারালেন, তখনও তিনি কি ব্যথিত হলেন না? দেখুন, প্রথম সন্তান হারিয়ে তিনি বলছেন ফাসবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। সবরুন জামিল, সবর করাটাই উত্তম, উত্তম সবর, সুন্দর সবর। আর তোমরা যে গল্প বানিয়েছে তার জন্য আল্লাহই ভালো জানেন, সাহায্যকারী আল্লাহ। কারণ সন্তানদের কথা কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম বিশ্বাস করেন নাই। যখন রক্তমাখা কাপড়টা নিয়ে আসছেন, ইয়াকুব আলাইহিস সালাম কি করেন নাই? বিশ্বাস করেন নাই। উনি বলেছেন যে সবরুন জামিল, কিন্তু আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন, তোমরা যা বর্ণনা করছো সে ব্যাপারে আল্লাহ সাহায্য চাচ্ছি, এটা আল্লাহই ভালো জানেন। এরপরে আবার যখন দ্বিতীয় সন্তান যখন তার হারিয়ে গেল, তখন তিনি বললেন ফাসবরুন জামিল। তখন কি বললেন? সবরুন জামিল, উত্তম ধৈর্য, সুন্দর ধৈর্য। আর আসাল্লাহু আয়াতিয়ানি বিহিম জামিআ। দেখুন, আল্লাহু আকবার। তিনি বলছেন আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবাইকে আমার কাছে আবার ফিরিয়ে আনবেন। বলেন সুবহানাল্লাহ। তখনও আল্লাহর এই রহমত থেকে তিনি কি নিরাশ হয়েছেন? তখনও নিরাশ হন নাই। দ্বিতীয় সন্তানকে হারিয়েও বললেন যে সবরুন জামিল, কিন্তু আমি আশা করি আল্লাহ তাদের সবাইকে আবার কি ফেরত আনবেন। ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম, কারণ তিনি সবকিছু জানেন, তিনি অত্যন্ত প্রজ্ঞাময়। এটি হলো নবীদের বৈশিষ্ট্য। আর সন্তান আর পিতামাতার জন্য সবচেয়ে চমৎকার একটি হাদিস আমি আপনাদেরকে বলছি। এটি তিরমিজি শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা মাতা ওয়ালাদুল আবদে, যখন কোনো বান্দার সন্তান মৃত্যুবরণ করে, ক্বালা আল্লাহু লিল মালাইকা, আল্লাহ ফেরেশতাদেরকে বললে ক্বাবাদতুম ওয়ালাদা আবদি, তুমি আমার বান্দার সন্তানকে কি জান কবজ করে নিয়ে এসেছো? ফায়াকুলু নাআম, ফেরেশতা বলে হ্যাঁ। ফায়াকুলু ক্বাবাদতুম সামারাতা ফুয়াদি, তুমি তার আত্মার খোরাক, হৃদয়ের ধনকে তুমি কেড়ে নিলে? ফায়াকুলু নাআম, ফেরেশতা বলল হ্যাঁ, আমি তার সেই হৃদয়ের তামারাতা ফুয়াদি, তার হৃদয়ের ধনকে আমি কি কেড়ে নিয়েছি। ফায়াকুলু, আল্লাহ বলছেন মাযা ক্বালা আবদি, আমার বান্দা কি বলল? তুমি যে তার সন্তানকে কেড়ে নিলে, আমার বান্দা কি বলল? ফায়াকুলুনা হামিদাকা ওয়াস্তারজা, তখন ফেরেশতা বলছে তোমার বান্দা তোমার শুকরিয়া আদায় করেছে এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছে। সুবহানাল্লাহ। ফায়াকুল, আল্লাহ বলছেন ফায়াকুলুল্লাহ উবনু লি আবদি বাইতান ফিল জান্নাহ, তুমি আমার বান্দার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দাও। ওয়াসাম্মুহু বাইতাল হামদ, এবং ওই ঘরটার নাম রেখে দাও বাইতুল হামদ। সুবহানাল্লাহ। সন্তানকে হারিয়েছে, বকাবকি করে নাই, গালি দেয় নাই, আল্লাহকেও গালি দেয় নাই। আমাদের সমাজে এরকম আছে না, যে আল্লাহরে গালি দেওয়া শুরু করছে? আছে কিনা? আছে। বরং আল্লাহ শুকরিয়া আদায় করেছে এবং কি ইন্না লিল্লাহ পড়েছে। সুতরাং আল্লাহ বলছেন তোমার বান্দার জন্য একটি জান্নাতে ঘর বানিয়ে দাও এবং সেটার নাম রেখে দাও কি বাইতুল হামদ। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন মা আনআমাল্লাহু আলা আবদিন নি'মাতিন ফান্তাজাহা মিনহু ফাআদাহু মিন যালিকা আস-সাবর, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন বান্দাকে নিয়ামত দান করেন, এরপর ওই নিয়ামতটা ছিনিয়ে নেওয়ার পরে তার বিনিময়ে তাকে সবর দান করেন।
তিনি বলছেন ইল্লা কানা মা আদাহু খায়রাম মিম্মান তাজামিনহু, তাহলে তার কাছ থেকে যেটা ছিনিয়ে নেওয়া হলো তার বিনিময়ে তাকে যেটা দেওয়া হলো এটাই তার জন্য কল্যাণকর। বলি সুবহানাল্লাহ। সেটা কি? সবর। অর্থাৎ তার কাছ থেকে নেওয়া হয়েছে কি? আল্লাহ নেয়ামত, আর বিনিময়ে তাকে দিয়েছে সবর। সুতরাং যেটা তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে তার বিনিময়ে তাকে যেটা দেওয়া হয়েছে এটাই হলো তার জন্য বেশি কল্যাণকর, কারণ সবরের চেয়ে কল্যাণকর আর কোনো কিচ্ছু নাই। সম্মানিত ভাইরা আমার, সুতরাং যারা এই ধরনের, বিশেষ করে যারা আল্লাহর পথে সরাসরি জিহাদ ফি সাবিলিল্লাহ মৃত্যুবরণ করে তারা তো শহীদই, কিন্তু এরপরে যারা এরকমের দুর্ঘটনায়, তারপরে আগুনে পড়ে, তারপরে পানিতে ডুবে, তারপরে হচ্ছে ধ্বংসস্তূপের নিচে পড়ে, এই রকমের যারা মৃত্যুবরণ করে তারাও কি শহীদের মর্যাদা লাভ করে। যেমন দেখুন একটি হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা তাউদ্দুনা শাহীদা বিকুম, যে তোমাদের মধ্যে তোমরা কাদেরকে শহীদ মনে করো? সাহাবা আজমাইন বললেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদ, যারা আল্লাহর পথে জিহাদ ফি সাবিলিল্লাহ গিয়ে মৃত্যুবরণ করে আমরা তো তাদেরকেই শহীদ মনে করি। ক্বালা, তখন রাসূল বললেন ইন্না শুহাদা উম্মতি ইযা লাকালিল, তোমরা যদি এরকমের শহীদ হিসাব করো তাহলে তো আমার উম্মতের শহীদ সংখ্যা অনেক কম হয়ে যাবে। সুবহানাল্লাহ, আমার উম্মতের শহীদ সংখ্যা কি হয়ে যাবে? অনেক কম হয়ে যাবে। রাসূল বললেন ফামান হুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল তাহলে শহীদ কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদ, আল্লাহর পথে যে মৃত্যুবরণ করলো সে শহীদ। ওয়া মান মাতা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে থেকে যারা মৃত্যুবরণ করলো, অর্থাৎ যুদ্ধে যায় নাই কিন্তু আল্লাহর পথে থেকেছে, তারাও কি শহীদ। ওয়া মান মাতা ফি তাউন, এবং যারা তাউনে মৃত্যুবরণ করেছে, তাউন হচ্ছে এই যে কিছুদিন আগে আমাদের করোনা হলো না, এরকম মহামারীতে যারা মৃত্যুবরণ করে তারাও শহীদ। ওয়ামান মাতা ফি বাতনিন ফাহুয়া শাহীদ, এবং যারা পেটে ব্যথায় মৃত্যুবরণ করে তারাও শহীদ। এরপর বলছেন ওয়াল গারিক শহীদ, যারা ডুবে মারা যায় মৃত্যুবরণ করে তারাও শহীদ, যারা আগুনে পড়ে মৃত্যুবরণ করে তারাও শহীদ। এরপর বুখারী মুসলিমের আরেকটি হাদিসে রয়েছে, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আশ-শুহাদাউ খামসা, শহীদ হলো 5 প্রকার। শহীদ কত? 5 প্রকার। আল মাতউন, অর্থাৎ যারা মহামারীতে মৃত্যুবরণ করে, আল মাবতুন, যারা পেটে পীড়ায় মৃত্যুবরণ করে, আল গারক, যারা নদীতে ডুবে মৃত্যুবরণ করে, ওয়া সাহিবুল হাদাম, এবং যারা সাহিবুল হাদাম হচ্ছে এই যেটা বিধ্বস্ত, কি বলি আমরা এটাকে, এই ভূমিকম্প ধসে, ভূমি ধসে যারা মৃত্যুবরণ করে, ফাহুয়া শাহীদ। এই বিভিন্ন এই ধরনের অবস্থায় যারা মৃত্যুবরণ করে তারা কি সবাই শহীদ। এরপরে বুখারী মুসলিম আরেকটি হাদিস, আমরা আজ থেকে বর্ণিত হাদিস, তিনি বলেছেন যে সামিতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান কুতিলা দুনা মালি ফাহুয়া শাহীদ, যে ব্যক্তি তার সম্পদ রক্ষার জন্য মৃত্যুবরণ করে সেও কি শহীদ। সুনান আবু দাউদের আরেকটি হাদিস, আবি সাঈদ খুদরি থেকে বর্ণিত হাদিস, সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেছেন মান কুতিলা দুনা মালি ফাহুয়া শাহীদ, যে ব্যক্তি তার সম্পদ রক্ষার জন্য মৃত্যুবরণ করে সে শহীদ। ওমান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শাহীদ, যে ব্যক্তি তার পরিবারের সম্মান রক্ষার জন্য মৃত্যুবরণ করে সে শহীদ। আও দুনা দামিহি, অথবা নিজের দামের বিনিময় নেওয়ার জন্য মৃত্যুবরণ করে শহীদ, সেও শহীদ। আও দুনা দীনিহি, অথবা দিনের জন্য যারা মৃত্যুবরণ করে তারাও কি শহীদ। মুসলিম শরীফের আরেকটি হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত, জা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইন জা রাজুলুন ইউরিদু আখাযা মালি, যে হে আল্লাহ রাসূল, কোন ব্যক্তি যদি জোর করে আমার সম্পদ দখল করতে চায় আমার কি করণীয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালা তুতিহি মালাকা, তুমি তোমার মাল তাকে নিতে দেবে না। সে ব্যক্তি বললেন আরাআইতা ইন কাতালানি, সে যদি আমাকে মেরে ফেলে? রাসূল বললেন আরাআই কাতিলহু, সে যদি আমার সাথে ঝগড়ায় বা যুদ্ধে লিপ্ত হয়? রাসূল বললেন কাতিলহু, তাহলে তুমিও তার সাথে কি করবে? যুদ্ধে লিপ্ত হবে। ক্বালা আরাআইতা ইন কাতালানি, রাসূল, সে ব্যক্তি বলল ইয়া আল্লাহর রাসূল, যদি সে আমাকে মেরে ফেলে? ক্বালা ফাআনতা শাহীদ, রাসূল বললেন তাহলে তুমি শহীদ। ক্বালা আরাআইতা ইন কাতালতুহু, বললে আমি যদি তাকে মেরে ফেলি?
অর্থাৎ সে আমার সম্পদ দখল করতে আছে, আমি তার সাথে কি যুদ্ধে লিপ্ত হয়ে সে আমাকে মেরে ফেললো, তাহলে কি আমি তো শাহিদ। রাসূল বলেন ইন কাতালতুহু, যদি আমি তাকে মেরে ফেলি, রাসূল বলেন হুয়া ফিন্নার, তাহলে সে জাহান্নামী। কারণ সে তো তোমাকে কি জোর করে আসছে, তুমি তো দায়ী না, দায়ী তো সে যদি জোর করে তোমার সম্পদ দখল করতে আসে, তার সাথে যদি তোমার দ্বন্দ্ব হয়, তুমি মৃত্যুবরণ করলে তুমি শহীদ, সে মৃত্যুবরণ করে হুয়া ফিন্নার, সে জাহান্নামী। সুতরাং এই সকল বিভিন্ন জায়গায়, সুতরাং আমাদের দেশকে, আমাদের এই দেশের মানুষকে রক্ষার জন্য এই বৈষম্য বিরোধী আন্দোলন করে যারা মৃত্যুবরণ করছে তারাও কি শহীদ। যারা এই বিমান বিধ্বস্তে মৃত্যুবরণ করলো তারাও কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নির্দেশনা অনুযায়ী তারাও শহীদ। সুতরাং এ পর্যায়ে আমরা একটু দেখব যে শহীদের মর্যাদাগুলো কি বলছেন আল্লাহ। আল্লাহ বলছেন সূরা আল ইমরানের মধ্যে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর পথে মৃত্যুবরণ করে তাদেরকে তোমরা মৃত ভেবো না, মৃত মনে করো না। বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন, বরং তারা আল্লাহর কাছে জীবিত এবং তারা রিজিক প্রাপ্ত হচ্ছে। আল্লাহর পক্ষ থেকে তারা কি হচ্ছে? রিজিক প্রাপ্ত হচ্ছে, তারা জীবিত। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহর পক্ষ থেকে যারা যে নিয়ামত পেয়েছেন তাতে তারা খুশি রয়েছে। ওয়ায়াস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম, এবং যারা এখনো তাদের কাছে এসে পৌঁছেনি, অর্থাৎ আমরা যারা এখনো আসেনি, তাদের জন্য তারা সুসংবাদ দিচ্ছে। ইল্লা খাউফুন আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে তোমরা এই পথে আসো, এ পথে মৃত্যুবরণ করলে ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, এখানে শুধু সম্মান আর মর্যাদা আর ভালোবাসা। সুবহানাল্লাহি বিহামদি। মুসলিম শরীফের একটা হাদিস, অনেক বড় হাদিস, আমি পুরোটা বলবো না, সময় নেই, আমি শেষের একটু শুধু বলছি, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, মুহাম্মদ অর্থাৎ আমার জীবন যার হাতে ন্যস্ত, আমি তার শপথ করে বলছি। রাসূল শপথ করছেন কার? যার হাতে আমার জীবন, মানে আল্লাহ শপথ করে বলছি, লা ওয়াদিতু আন্নী আগাজ্জু ফি সাবিলিল্লাহি ফাআকতুলু সুম্মা আগজু ফাআকতুলু সুম্মা আগজু ফাআকতুলু, যে আমার হৃদয় চায়, আমার মন চায় যে আমি আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হয়ে যাই, এরপরে আবার যুদ্ধ করি, আবার শহীদ হই, আবার যুদ্ধ করি, আবার শহীদ হই। বলে সুবহানাল্লাহ। কে? আল্লাহ রাসূল, যার মর্যাদা কি সর্বশ্রেষ্ঠ নবী রাসূল, তিনি বলেছেন আমার মন চায়, আমার হৃদয়টা চায়, অর্থাৎ শহীদের মর্যাদা এত বেশি, আমার মন চায় আমি আল্লাহর পথে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই, আবার যুদ্ধ করি, আবার শহীদ হই, আবার যুদ্ধ করি, আবার শহীদ হই। সুবহানাল্লাহি বিহামদি। শহীদের মর্যাদা কত বেশি। মুসলিম শরীফের আরেকটি হাদিস, আন কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন, ক্বালা সামি'তু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউহাদ্দিসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আনাস ইবনে মালিক রাসূল থেকে বর্ণনা করেছেন, মা মিন আহাদিন ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু আন ইয়ারজিআ ইলা দুনিয়া, যে এমন কেউ নেই যে জান্নাতে যাওয়ার পরে আবার দুনিয়াতে ফেরত আসতে চাইবে, এমন কেউ নেই। বরং ওয়ান্না লাহু মা আলাল আরদি মিন শাইইন, কারণ দুনিয়াতে যত কিছুই থাকুক না কেন, সে আল্লাহর কাছে যা পাবে, এটা পাওয়ার পরে এই কেউ আর দুনিয়াতে ফিরে আসতে চাইবে না। বলছেন গায়রা শাহীদ, কিন্তু শহীদ চাইবে। সুবহানাল্লাহ। শহীদ চাইবে সে আবার দুনিয়াতে ফিরে আসুক। ফাইন্নাহু ইয়াতামান্না, সে আকাঙ্ক্ষা করবে আইয়ারজা, সে ফিরে আসুক দুনিয়াতে। ফায়াকতুল, সে আবার কি করুক? যুদ্ধ করুক। আবার সে যুদ্ধ করতে করতে ফায়াকতাল, সে আবার সে শহীদ হয়ে যাক। আশারা মাররাতিন, এরকম করে করে সে 10-12 যদি পৃথিবীতে আসতে পারে, আবার শহীদ হয়ে আল্লাহর কাছে যাবে, আবার আসবে, আবার এরকমের কি 10 টাইমস, 10 বার তিনি এভাবে আশা পোষণ করবে। শহীদের মর্যাদা এত বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বর্ণনা করেছেন। কারণ লেমা ইরা মিনাল কারামা, শহীদের মর্যাদা সম্মান দেখার পরে তার মধ্যে এটি আসবে। সর্বশেষ একটি হাদিস বলি, শেষ করছি। তিনি নিজে সে আরেকটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিশাহিদে ইনদাল্লাহি সিত্তু খাসালান, যে শহীদের জন্য আল্লাহর দরবারে 6টি মর্যাদা। কয়টি? 6টি মর্যাদা রয়েছে। ইউগফারু লাহু ফি আউয়ালি দাফইহি, যে প্রথম আঘাতেই তাকে আল্লাহ ক্ষমা করে দিবেন।
এই দাফাইহির জায়গায় অন্য জায়গায় দামিহিও আছে, আরেকটা জায়গায় কি আছে? দামিহি, অর্থাৎ তার রক্তের ফোঁটা পৃথিবীতে পড়ার সাথে সাথে কি আল্লাহ তাকে কি করবেন? ক্ষমা করে দেবেন। শহীদের রক্তের ফোঁটা পড়ার সাথে সাথে কি ক্ষমা করে দেওয়া হবে। ওয়ায়ারা মাকাদাহু মিনাল জান্নাহ, এবং মৃত্যুবরণ করার আগেই তাকে জান্নাত দেখিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ায়ারা মাকাদাহু ফিল জান্নাহ মিনাল জান্নাহ, জান্নাতে তার অবস্থানটা কি মৃত্যুর আগেই তাকে দেখিয়ে দেওয়া হবে। ওয়ায়ুজারু মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে তাকে মুক্তি দেওয়া হবে। ওয়ায়ামানু মিন ফাযাইল আকবার, কিয়ামতের ভয়াবহতা থেকে তাকে মুক্তি দেওয়া হবে। ওয়ায়াদাউ আলা রাসি তাজাল ওয়াকার, এবং তার মাথায় সম্মানের মুকুট পরিধান করানো হবে। আল ইয়াকুতাতু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, যেটা ইয়াকুতের তৈরি, ইয়াকুত পাহাড়ের তৈরি, যেটা দুনিয়া এবং তার মধ্যে যা কিছু আছে এর চেয়ে কি অনেক বেশি উত্তম সেটি। এরপরে ওয়ুজাওয়িজু ইসনাতাইনি ওয়া সাবঈনা যাওজাতাম মিনাল হুরিল আইন, এবং তাকে ৭২টি হুর দেওয়া হবে জান্নাতি হুরদের থেকে, ৭২টি হুর দেওয়া হবে। ওয়ুশাফফাউ ফি সাবঈনা মিন আকারিবিহি, এবং তিনি ৭০ জন তার আত্মীয় স্বজনকে সুপারিশ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এতগুলো মর্যাদা কার জন্য? শহীদের জন্য। সুতরাং এগুলো হওয়ার পরে শহীদ যারা শহীদাতের মর্যাদার কথা বলে বুঝে, যার কারণে শহীদের পিতামাতারা কি আফসোস করে না, বরং কি করে? তারা গৌরবান্বিত হয় যে বাবা দেখা হবে জান্নাতের সিঁড়িতে। শাহাদাতের পেয়ালা পান করেছে যে তাদের পিতামাতার জন্য এই মর্যাদার অকার রয়েছে, সম্মান রয়েছে। সুতরাং সম্মানিত ভাইয়ের আমার, যারা আমরা এই দুনিয়াতে দিনের জন্য কাজ করছি, আপনি যদি বিছানায় মরেও মৃত্যুবরণ করেন তারপর আপনার শহীদ। যেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বারবার আশা করছেন আল্লাহর কাছে যে আল্লাহ আমি শাহাদাত চাই, কিন্তু তিনি কিন্তু যুদ্ধের ময়দানে শহীদ হন নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে বিছানায় মৃত্যুবরণ করলেও সে কি শহীদ, কারণ অসংখ্যবার তিনি জীবনের মৃত্যুর মুখোমুখি হয়েছেন, মৃত্যুকে পরোয়া তিনি করেন নাই। কিন্তু আল্লাহ যুদ্ধের ময়দানে কিন্তু তাকে শাহাদাত দেন নাই, বিছানায় বসেও তিনি শহীদ। সুতরাং আমরা যদি দিনের পথে থাকি, আমরা যদি ইসলামের পথে থাকি, সত্যের পথে থাকি, তাহলে আমরা কিন্তু বিছানায় বসে মৃত্যুবরণ করেও শাহাদাতের মর্যাদা লাভ করতে পারি। যদি সব সময় আমার সকল কর্মকাণ্ড চাল চলন সবকিছু হবে দিনের সাথে, ইসলামের সাথে, ইসলামপন্থীদের সাথে, তাহলে আমার সাধারণ মৃত্যুটাও আল্লাহ শাহাদাতের মৃত্যু হিসাবে কবুল করতে পারেন। সুতরাং এই শাহাদাতের মর্যাদা যারা আজকের পেয়েছেন তাদেরকে অবশ্যই আল্লাহ অনেক সম্মানিত করবেন, সম্মানিত করছেন। আমরাও আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যেন কোনো না কোনোভাবে শাহাদাতের মর্যাদা আল্লাহ দান করেন, সবাই বলি আমিন। এবং সাথে সাথে যারা এই আমাদের বিমান বিধ্বস্তে মৃত্যুবরণ করেছে এবং জুলাই বিপ্লবে যারা মৃত্যুবরণ করেছে তাদের সকলকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করুন, সকল অসুস্থকে আল্লাহ সুস্থতা দান করুন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তার দিনের জন্য কবুল ও মঞ্জুর করুন। সবশেষে যেটি বলবো, আলহামদুলিল্লাহ গত জুমায় আপনার মসজিদের জন্য হাত খুলে দান করেছেন, প্রায় আমাদের ৩১,০০০ টাকার মতো আমাদের কালেকশন হয়েছিল।